আমি তো পিছনে ক্যামেরা করে যাবো। আমার দই দিচ্ছ কেন? দরজাটা খোলো, ঘরে একটু হাওয়া বাতাস ঢুকুক। দরজাটা একটু ঠেলে দাও। খোলো। বাহ, সকালবেলা এটির সঙ্গে দরজায় জল দাও দিন। বেশি দিও না, দিতে হয় ভোরবেলা। তা আমাদের আর ভোর, শুতে শুতেই ভোর হয়, তার ভোরবেলা উঠে ভোরের জল। আমি বাথরুমে যাব। এদিকে দিদি এসে দরজা ধরে রেখেছে, বোন বাথরুমে যাবে, আর আমি বিরাস নিয়ে দাঁড়িয়ে আছি, আমি যেতে পারবো না। না, আমার তো কথা কম বলতে হবে, ছোটবেলার থেকে মুখ বন্ধই করে আপনার চেষ্টায় আছে। আমি বাথরুমে যেতে পারবো না, দরজা একজন ধরে রাখলো। দরজা একজন ধরে রাখলো। মনে করছিস আমি জানি না কারেন্ট নেই। আজকে দাঁত ভালো হয়েছে? চিংড়ি মাছ আনবো? চিংড়ি মাছ আমি বাড়ি গিয়ে খাবো। বাড়ি গিয়ে খাবো কেন? চিংড়ি মাছ খাবো না, তুই সব দিন জ্বালাতন করিস না। বাড়ি গিয়ে খাবো কেন? তুমি এখন ব্যাগ নিয়ে গোছাচ্ছ কেন? লাগলো তো ঠোকা। মুখ দেখে আর হচ্ছে না, সকাল থেকে আয়না দেখে যাচ্ছে। কালো হয়ে গেছে এই জায়গাটা। কাটাপ্পা কি হয়েছে? কালো হয়ে গেছে। কালো হবে না, ইঞ্জেকশন দিলে। তুমি ওই জামা কাপড়টা চেঞ্জ করো। তুই ওটা উপরে তুলতে না, আমার একটু বাথরুমে জামা কাপড় সেইটুকু নিতে হয় যেটুকু ধুয়ে বেরোতে হয়। একটু ফটি যাবে তোদের ঠেটামি আমার। হে গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং। তো আজকের ব্লগিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আর নতুন যে ড্রেসটা কালকে নিয়েছিলাম সেটা কেমন লাগছে একবার একটু দেখিয়ে দিই। পায়ের দিক দিয়ে এরকম। তো কেমন লাগছে নতুন ড্রেসটা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আই থিঙ্ক ভালোই লাগছে। চুলটা শ্যাম্পু করেছি, রাতে শ্যাম্পু করেছিলাম চুলে, তো ঠিকই আছে। কানেরটা তো ভালোই লাগছে। আর মাও যে ওখানে, আমা সকালবেলা সকালবেলা খাবো কি? ইন্ডাকশান তো খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ইন্ডাকশান সকালে রান্না করতে গেছে, গ্যাস তো শেষ, ইন্ডাকশানও খারাপ। কাঁচা লঙ্কা আর এ হচ্ছে লবণ।
মাইন্ড ব্লোয়িং, অসম। হ্যাঁ গাইস, তো খাওয়া হয়ে গেছে লঙ্কা দিয়ে, ভীষণ টেস্টি, জ্বালা করছে। আর আমি ব্যাগ হেলমেট নিয়ে নিয়েছি, তো চলুন যাই। এই হচ্ছে জুতো, আর ওই যে কি করছো তুমি এখানে? আমি কয়দিন ধরে আমি ভাবছি কি যে হেলমেটটা আমি চুরি করে নেব, হ্যাঁ, পিঙ্কি সেনকে নিয়ে নিস, আমি ভাবলাম কি আমি রেখে দেবো হেলমেটটা। আমি তাই ভাবি যে হেলমেটটা কোথায় গেল, আমি সেটাই ভাবছিলাম যে হেলমেটটা গেল কোথায়। না না, আমিও ভাবছি বলবো দিদিরে যে হেলমেটটা কেন এখানে রেখে দেয়, কে কখন এই যে বাইকের থেকে নিয়ে যাবে, আর সেদিনকে বলে কে নিয়ে যাচ্ছিল, তার পিঙ্কি আবার রেখে দিয়েছে, একটা বাচ্চা ছেলে নিয়ে যাচ্ছিল, তাও খোঁজে না। তো গাইজ ইন্ডাকশান শেষ হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, ওই জন্য। ওমা ইন্ডাকশান চলছে? হ্যাঁ, ইন্ডাকশানটা খারাপ হয়েছে শুধু তোমার কারণে। ইন্ডাকশান তো তুমি চালাতে পারো না, যেখানে প্রেশার কুকার সেখানে তুমি ভাজছো, যেখানে ভাজা সেখানে প্রেশার কুক করছো। এনে আমি খাবার নিয়ে এসছি, ও এখন রান্না করতে হবে না। ভাত বসিয়েছে না, আমি এ বেলার জন্যও নিয়ে এসেছি আর ও বেলার জন্যও নিয়ে এসেছি খাবার। ও ভাত বন্ধ করে দাও, তা ভাতটা হচ্ছে যখন আলু সিদ্ধ দিয়ে দাও, আলু সিদ্ধ ভাতটা হয়ে থাকুক। আমি তো না, না খেয়ে তো দিন যাবে না। সেই জন্য আমি তো এই না, এই না, খাবার নিয়ে এসেছি দেখো। নাও। আলু সিদ্ধ তাড়াতাড়ি করে দুটো আলু সিদ্ধ দিয়ে দিলাম। তাহলে বেশি হয়ে গেছে যখন, ও তো অনেক নিয়ে এসেছি খাবার, অত খাবার কী হবে? এর ভিতরে আলু দিয়ে দাও, আলু সিদ্ধ হয়ে যাক। ভেন্ডি দেবো তাকে? না না, ভেন্ডি দিও না, আলু সিদ্ধ দাও। না খেয়ে কি কদিন চলবো? লাইন হবে কেন? খাওয়া তো আর সরু লাইন হবে না, মোটা লাইন হবে না। গ্যাস শেষ হয়ে গেছে, বাজার দিয়ে খাবার এসছে, ইন্ডাকশানে এই যে রান্না হচ্ছে। ইন্ডাকশানও খারাপ ছিল সকাল থেকে, আর এখানে এই যে মা মাথায় হাত দিয়ে বসে আছে। ওর বাবা, আরে গ্যাস আনতে হবে না, সারা দুনিয়ার লোকে ইলেকট্রিকের রান্না করছে। যখন বেঁচে ছিল অনিমেষের বাবা, কি নাম, খুদের রাম, তখন তাদের বাড়ি ইলেকট্রিকের রান্না হতো সেই 70 যুগে। আর এখন ইলেকট্রিকের রান্না করা যাবে না, লোকে কাঠ পাতায় রান্না করতো, আর ইলেকট্রিকে রান্না করা যাবে না। যে কথা বলা অভ্যাস হয়ে গেছে, রাত দিন মান নিন্দা তো করতে করতে নিচে নামে যাচ্ছিস। আমার কি হয়েছে না, কি হতে বাকি থাকতে বুঝি দেখে না। গুরু নিন্দা মহাপাপ, পাপড় দিয়েছে ওদের। গুরু নিন্দা মহাপাপ। আছিস রাস্তাঘাটে পড়ে, রাত দিন চোখ খুলি উঠি পারে মান নিন্দা। আমি আর এসা আমার কথা না, এই উপরালার বাণী। উপরালার বাণী ডিরেক্ট তোমার সাথে, উপরালার বাণী কেউ খণ্ডাতে পারবে না। আমার একটা পরোটা দাও, এক প্লেট দাও। এমনিতেই তোর সাথে থাকার মতন পরিস্থিতি তাতে নেই, আর আমি যে কি করছি সে কথা বলবি তোর আমার সে আমার জানা আছে, আমার পেট পেছে ষড়যন্ত্র কি কম হয় এখানে? সব জানি, সব বুঝি, বুঝলেও তো জানতিস তো না। চুপচাপ শুধু আমার বোঝ জন্য আমি বসে আছি। জানলেও তো জানতিস তো ঠিকই আমি কি করছি, কিন্তু সে কাজ করে বুঝতে পারছি, যেদিন হাঁটতে পারি না সেদিন যখন মা ফেলে দিয়ে আসতে পারে, যেতে হবে। তাহলে মা যে কোনো মুহূর্তে যে কোনো ডিসিশন নিতে পারে।
ডাক্তারটা করে এসেছিল আর গালাগালি দিও না, কাজে এসছে। চুলটা ঠিক করতে ওরকম করেছিস? তুই খেয়েছো না। আর বিস্কুট দিয়েছে। হ্যাঁ গাইস, তো আমরা এসেছি বাজাজ কোম্পানিতে একটা NS 125 কেনার জন্য। তো সাথে আছে দেবু, ওদিকে হচ্ছে জামাই আছে। তো এরা সকালে এসেছিলো 12টার থেকে। দেবু 12টার সময় এলি না? 11:30টার পর। কটা? 11:30টার পর পর। তো 11:30টার থেকে বসে আছি। তা তোমাদের কিছু খেতে দেয়নি? হ্যাঁ, কিছু দেয়নি? চা হ্যাঁ। তো একটু জল এসে জলটা খেয়ে নিই। $10,000 থেকে তোমার 8,000 টাকা আমি তোমার দেবো। হ্যাঁ, তার থেকে আমি তোমার 10,000 টাকা দিয়ে দিলাম। একবারে তুমি আমার 10,000 টাকা দিয়ে দেবা, তাহলে মিটে গেল। নাহলে 8,000 টাকা হলে সেই তো একই হলো। এক হলো কী করে? আমি তোমার লাগবে 8,000 টাকা, আমি তোমার দিলাম 10,000 টাকা। হ্যাঁ, তুমি আমার রিটার্ন করবে হচ্ছে 10,000। এই 2,000 টাকা রেখে দিলে আমার 8,000 টাকা দিলি, সেই তো একই হলো না? এক হলো কি? আমি তো 10,000 টাকা নিচ্ছি তোমার কাছ থেকে। 10,000 টাকা, এই 2,000 টাকা বাদে তোমার কাছে সেই 10,000ই তো আছে। আমি 2,000 টাকা এখন ফিরিয়ে দিলাম, 8,000 টাকা দিলি, সেই তো 10,000ই হলো। তা তোমার ওই 2,000 এখন দিতে হবে না, তুমি একবারে আমার 10,000 টাকা রিটার্ন দেবো, বুঝলে? তো গাইজ এখানে এসে টিভিটা চালিয়ে আমার সিনেমাটাই দেখছি। এখানে তো নেটই কাজ করছে না, এত স্লো নেট চলছে ভাই এখানে। তোমার তো চালাইছো কেন? হচ্ছে না ডাইরেক্ট? ডাইরেক্টই হচ্ছে। তোমার কেন? আমি এটা চালিয়েছি তাই। ও, বড় টিভিতে দেখতে ভালোই লাগে। আগের দিনে যে নাচটা প্র্যাকটিস করেছে সেইটা। এই ক্যামেরা উঠেছে ওটা? এইটুকু ক্যামেরা কি দাম আছে এটা? 54,000। ভীষণ সাংঘাতিক ক্যামেরা। এখানে তো ঘরে লাইট কম বলে কোয়ালিটি একটু ডাউন হয়ে যায়, কিন্তু প্রপার লাইট পড়লে ভীষণ 8K রেজলিউশনে শ্যুট হয়।
তো ভাই ফাইনালি গাড়ি চলে এসছে। হ্যাঁ বাবু, কেমন লাগছে গাড়ি কিনা? হ্যাঁ দাও, বকশিস দাও, 200 টাকা দিয়ে দাও। কত? 200 টাকা। হ্যাঁ 200 টাকা। দাঁড়া ভাই, আমি কাগজ কি আপনার কাছে থাকবে? জেট পাস, ওটা জেট পাস। হয়ে গেছে সব? চলো তাহলে এই বাড়ি চলো। এই বাড়ি এখন তো যাবো। এই গাড়ি চালাবি? আমি একটু চালাই, এখন আমি চলে আমি একটু চালাই যে ওখান থেকে চালাই এনে আল্লাহ আপ করে দিলাম। আরে ছোট হেলমেট, বড় হেলমেট দেবে না? ঢুকাই দিলাম এটা এখন, এর ভিতরে ঢুকাই দিলাম। ওই হেলমেট তো আমারও হবে না, ও কারে দেবো? ওটা হবে না। হবে। বেশি ডিফারেন্সে থাকি না, একটু কাছাকাছি থাক। লাস্টে 30 সেকেন্ড যখন হয়ে যাবে, ঠিক আছে? বাদিক গেছে জানা, আমি দেখছি তুই বাদিক থেকে হাঁট না। 30 ওই ফুটে যা, তুই কাছে আসিস। দেখ সাইকেল আসছে 30 সেকেন্ড না। আগে থেকে বাড়ি চলে গেছে দাঁড়িয়ে। না না, আমি আস্তে আস্তে চালা তা আমি গাড়ির আগে যাওয়া যায়। আরে আমরা আসতে যাবে তো, বাসতে একে রাখ, গিয়ার একে রাখ। আরে সাইড না, তুমি আগে চলো, আর দূরে যাও। দূরে যে আমি তোমাদের সঙ্গে পিছনে হাঁটা যায়। যাবে অত অত রানিং হাঁটা যায়, পিছনে সামনে হাঁটা যায়। যাবে যাবে, তুমি হাঁটো না, মার্জিন দুজনে আসছে তো ক্যামেরা, ক্যামেরাটা অফ হয়ে গেলে তারপর তুমি বন্ধ করবে। হ্যাঁ তা আমি কত দূরে এটি যাবো তাহলে? যতক্ষণ না ক্যামেরা বন্ধ হবে। ওই চাপ দাও, সুইচ চাপো। তো গাইজ, হ্যাঁ না চালাতে হবে না, আর এই গরমে আর ভিডিও বানিয়ে ভালো লাগছে না। লাল সেই তো গাইজ এটা হচ্ছে NS 125। 20 টাকা। ইঞ্জিন তো গরম হয়েছে, খারাপ না? তা হাত দিচ্ছে কেন? হাত পুড়ে যাবে তো। না না, বিশাল গরম হয়েছে। এটা থাক, যতদিন খুশি। এটাও এই স্টিকারে তুলবো না, কোনো স্টিকার তুলবই না। এখানে কি নাম্বার? K201J ABS। কই? ওই দেখ ব্রেকের ওখানে লেখা। চলো চলো, খিদে লেগেছে। চলো চলো, তো তুমি চলো। এই গাড়িতে যদি হিসু করে দিচ্ছিস। তো গাইজ এটা হচ্ছে NS 125 নতুন, আর ওখানে SP 125 পুরোনোটা দাঁড় করানো আছে। এও গন্ধই শিখেছে। লুচি খাওয়া যাবে, গন্ধের কোনো অসুবিধা নেই, কিন্তু তরকারিটা গন্ধ খাওয়া যাবে না। ও ফেলে দাঁড়ান, ফেলে দিচ্ছি তোমার। তো গাইজ বাইক কিনে এসে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছি। এই যে ভাজা, আলু দিন, আলুই তো রয়েছে। ওই যে মা খাবার দিচ্ছে।
ভালো লাগছে না, এখন ভালো লাগে না কিছু। খাটাম ছাড়া আর টাইম ছাড়া গেছে, তারপর এখনো বাইক টাইক চালাতে হবে, হাত পা সেট করতে হবে, কত কাজ। খাওয়ার টেবিলে একটু খাবার জায়গাটা দিয়ে দে। তুমি তোলো। তা তুমি তোলো। এরপরে তরকারি দেবো না, চাটনি দেবো না। 1000 টাকা আমার কাছে বাড়তি আরে ছিল, ওটা তুমি 10,000 কমিয়ে দেবো। আমি বলি, তা তুমি এই 2000 রাখো, আমি 8000 দিলে সেই তো তোমার 10,000 হয়ে যাচ্ছে। বলছে ও হবে না, তুমি 10,000 কমিয়ে দেবো, এই 2000 তুমি রাখো। এবার বলো তুমি কি বুঝেছো, কি বললো? এই মা বলছে বুঝিনি। আমি বুঝতে পারি না, অনেক হয়েছে। বুঝে নেবে না? আরেকবার বুঝে, আরেকবার বুঝে। আশির কোটায় গেছে। এই দাঁড়া দাঁড়া, এ দেবু দাঁড়া, ও জামাই আরেকবার বলো, যদি না বুঝি তারপরে বলছি, বলো। বললো, আরে আমার দিকে তো ক্যামেরা সরা, নিয়ে গেছে মনে। ক্যামেরা সরা। তুই একটু side দে। 8,000 টাকা আমার দেশে দে, আর 2,000 টাকা বোঝো রেখেছে, রেখি তারপরে বলছে কি এই 2,000 টাকা রাখো, তুমি আমার 10,000 টাকা দেবো পুরি। মানে 2,000 টাকা আমার দেশে, আর ওই 8,000 টাকা, 10,000 টাকা। তাই বলছি এই 2,000 টাকা তুমি রাখো, আমি তোমার 8,000 টাকা দিলে তোমার তো 10,000 টাকা হয়ে যাচ্ছে। বলছে ও সব হয় না, আর তুমি 10,000 পুরি দেবো আমার। 10,000 এক জায়গাতে নেবে। হ্যাঁ, এক জায়গাতে। ওই তাই আমি 2,000 টাকা দিয়ে দিতে। এইবার তুমি কি বুঝলে বলো, যে 10,000 টাকা পাই না 8,000 টাকা পাই? 10 পায়। তো গাইস, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন যাচ্ছি একটু কাজ করতে। আর এখানে এই যে মা খাওয়া দাওয়া করছে, বাইরে জুতোটা পরবো। আর ওদিকে ওই যে বাইরে জামাই গল্প করছে। দেবো কোথায়? তুমি নিয়ে যাওয়া বললে গাড়ি? হ্যাঁ, কোথায় গেছে? ওই রাউন্ড দিতে গেছে, আসছে। ও, তা চলো, তুমি কি করবা? আমি যাবো। হ্যাঁ, মাসি আসছে, তা পুজো দিতে যাবে, তা আসবে না? এই রাত্রি পুজো হবে? হ্যাঁ, রাত্রি পুজো হয় না কোনদিন? হবে হবে, কিচ্ছু হবে না। রাত্রি পুজো দিতে নেই। কেন, কত লোকে দেয়? তাহলে কাল সকালে দিও। কি তাহলে ও আসতে লাগুক, আমি এটা নিয়েই বেরোই। হ্যাঁ, ও আসতে লাগুক, আমি এটা নিয়েই বেরোচ্ছি, পুরোনো SP 125। দাও, আর ক্যামেরার ব্যাটারিটা আনো, ব্যাটারি শেষ হয়ে গেছে। ইন্ডাকশনটা তুমি যতক্ষণ না সারা নেবো, ওর উপর বেশি জুলুম চালালেই পারে গেল। হঠাৎ করে তাই আজকে চালু হলো বলে তাই একবার জুলুম চালাতে তুমি জল গরম করার মধ্যে কি আছে? জল দিলে না তো? তখন কিছুতেই হলো না। কি এখন চলছে না? এখন তো জানি হলো তাই, সকালবেলা একটু জল গরম করার মধ্যে কিছুতেই চালাতে পারবে। তারপরে চেষ্টা করি, তারপরে চেষ্টা করি বাদটা খেতে তুমি লাইট গরম দোকানটা চিড়িয়ে ফিরিয়ে বেরিয়ে যাবো। তাই আমার কি মনে হয় যখন দেখতে পাচ্ছি কী অবস্থা, আমার তো চিড়িয়ে নিলে যে আমি ভয়তে বেরোতে পারিনি। আর তো আমার ভয়টা ও লাস্ট ফিনিশিংয়ে তুমি বেরিয়ে গেছে। তারপরে সেই জলগুলো তাই তাড়াতাড়ি করে আলো শুধু। হ্যাঁ গাইস, গুড নাইট। তো আজকের ভিডিও যদি পছন্দ হয়, ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা, বাই দ্য ওয়ে। আজকে ভিডিওতে একজন মেসেজ করেছে, উনি বলছে যে
দাদা ভিডিও এই যে কন্টেন্ট বানাচ্ছি এই কন্টেন্ট চলবে না, ভালো লাগছে না তার। সে বললো ডু সামথিং নিউ, ডুইং সামথিং নিউ। তো আমি ওকে রিপ্লাই দিলাম যে আই উইল, বাট আই কান্ট, কারণ আমি এই যেটা হচ্ছে এর বাইরে আর কিছুই করতে পারবো না। এই যা হচ্ছে ব্যাস এগুলোই চলবে, তাছাড়া কিছুই করা সম্ভব না। তো যেটা দেখাচ্ছি, যদি ভালো লাগে তো থ্যাংক ইউ সো মাচ, আর যদি ভালো না লাগে তো ব্যাস চ্যানেল থেকে চলে যেতে পারেন। টাটা।